আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ইউটিউব। এ পর্বে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের 114 পৃষ্ঠায় যে ছক দেওয়া আছে এই ছকটি আমরা পূরণ করব। ছকে 3টি সমস্যা দেওয়া আছে। প্রথম সমস্যাটি হচ্ছে দেয়াশালাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে। দুটো তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে দেয়াশালাইয়ের 20টি কাঠি এবং আমাদের তৈরি করতে হবে কি বর্গ। তো বর্গ মানে কি? বর্গ মানে আমরা জানি যে এটা 4 বাহু বিশিষ্ট এটা চতুর্ভুজ ক্ষেত্রকে কি বলা হয়? বর্গ বলা হয়, অর্থাৎ 4টা বাহু থাকবে। তো 4টা বাহু থাকবে মানে একটা বর্গ তৈরি করতে আমাদের কাঠি লাগবে 4টা। তাহলে আমাদের মোট কাঠি দেওয়া আছে 20টা। তো আমাদের যেহেতু বর্গ তৈরি করতে হবে, আমরা ধরে নিলাম যে আমরা কয়টি বর্গ আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে? আমরা ধরে নিলাম যে এক্সটি বর্গ তৈরি করা যাবে। এক্স বর্গ আমরা জানি না কয়টি বর্গ, ধরেন এক্স। তো একটা বর্গ তৈরিতে আমাদের কাঠি লাগে কয়টা? 4টা। তাহলে 4x। 4x সমান হচ্ছে 20। এখন এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে 4 হচ্ছে আমাদের কিসের সংখ্যা? কাঠির সংখ্যা। মানে একটা বর্গ তৈরিতে 4টা বইয়া লাগে, কাঠি লাগে। আর x হচ্ছে আমাদের বর্গের সংখ্যা। তাহলে এই 4 আর 5 গুণ x গুণ করলে যা হবে তাই হবে আমাদের এখানে কাঠির সংখ্যা। তাই 4x = 20। তো 4x = 20। এখান থেকে যদি আমরা x = লিখি তাহলে 20/4। তাহলে x = হচ্ছে আমাদের 5। তাহলে বর্গের সংখ্যা x = দাঁড়াচ্ছে 5t। এই হচ্ছে আমাদের প্রথম যে সমস্যা, সেই সমস্যার সমাধান। দ্বিতীয় সমস্যা, লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4। দুজনের মোট বয়স 21 হলে লিলির বয়স কত? লিলি এবং তার ভাই দুজন ব্যক্তি দেওয়া আছে। একজনের বয়স যদি 3 হয় আরেকজনের বয়স হবে 4 বছর, এরকম একটা অনুপাত। তাহলে দুজনের বয়স যদি 21 হয় তাহলে লিলির বয়স কত? বয়সের অনুপাত দেওয়া আছে, দুজনের মোট বয়স দেওয়া আছে, দুটো উপাত্ত দেওয়া আছে। আমাদের লিলির বয়স কত এটা বের করতে হবে। তো আমরা ধরে নিলাম যে 3x + 4x = 21। আমরা ধরে নিলাম যে অনুপাতের সাধারণ রাশি x। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে মানে একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যে মানে অনুপাত হচ্ছে এমন দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যাকে এমন একটা সংখ্যা আছে যেটাকে একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যেমন আমরা যদি ধরেন 12:24 লিখি তাহলে এটাকে আমরা কি করতে পারবো? 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 × 12। এটা যদি আমরা 24, 3 × 8 = 24, 12 × 24 12। আবার যদি আমরা 3 × 6, এটাকে 12কে যদি ভাগ করি 6 × 12। আবার যদি আমরা ভাগ করি 3 দিয়ে 3 1 3, 3 × 6, তাহলে এই যে 12:24 আমরা যে মূল রাশি এটার অনুপাত কিভাবে লিখতে পারবো? 1:2। তো বিষয়টা হচ্ছে যে এটিকে আমরা এমন একটা কমন সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়। অনুপাত হচ্ছে এরকম একটা বিষয়। তো এইখানে আমরা সেই কমন সংখ্যাটা জানি না আসলে কত। এখানে অনুপাত বলছে 3:4। তো আমরা ধরে নিলাম সেই কমন সংখ্যাটা হচ্ছে x। এখন যদি x হয় তাহলে দেখেন এখানে আমরা যে উদাহরণটা দিলাম 12:24। তো এখানে 12 × 12, 12 × 2 = 24, তাই না? তো এই অনুপাতের সাধারণ রাশিটা হচ্ছে 2, 1:2 বা আমরা 12 বলতে পারি। 12 × 12, 12 × 2 = 24। এই অনুপাতের সাধারণ রাশি হচ্ছে 12, মানে 1:2। ঠিক সেরকম এইখানে আমরা ধরে নিলাম x। তাহলে এখন যেহেতু আমাদের সাধারণ রাশি x, তাহলে এই সাধারণ রাশির সাথে যদি আমরা অনুপাতে যে রাশিটা এটা যদি গুণ করি এবং
মানে প্রত্যেকটা সাধারণ রাশি এবং অনুপাত যদি আমরা গুণ করি, গুণ করে যদি যোগ করি তাহলে সেটা এই যে 21-এর সমান হবে। যেমন এখানে আছে আমাদের মানে 1:2, তো এখানে অনুপাতের সাধারণ রাশি হচ্ছে কত 12, এই 1:2 এর সাধারণ রাশি হচ্ছে কত 12, তাহলে 1-এর সাথে যদি আমরা 12 গুণ করি প্লাস এই 12-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 12 গুণন হচ্ছে 2, তাহলে কত আসতেছে এখানে 12, এখানে 12 দুগুণা 24, তাহলে টোটাল আসতেছে 4 2 6, 2 1 3, 36। দেখেন এই 12 আর 24 এই দুটো যদি আমরা যোগ করি কত 36 আসতেছে। তো এই হচ্ছে বিষয়। আমরা যেহেতু জানি না যে রাশিটা কত বা সংখ্যাটা কত, সাধারণ সংখ্যাটা, এই জন্য আমরা x ধরে নিলাম। তাহলে 3x + 4x = 21। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এখন সমাধান করি তাহলে 4 3 হচ্ছে আমাদের 7x = 21, x = 21 ভাগ হচ্ছে 7, তাহলে x = 3। তার মানে অনুপাতের সাধারণ রাশিটা হচ্ছে কত 3। তাহলে লিলির বয়সের অনুপাতটা কত, লিলির বয়সের অনুপাত আছে 3 আর তার ভাইয়ের অনুপাত আছে 4, তাহলে 3x, এই 3x এর সাথে x এর মান যদি আমরা 3 গুণ করি তাহলে 3 3 9, তাহলে লিলির বয়স হবে 9 বছর। ওকে, আচ্ছা যতটুকু বোঝা গেল, এরপরে আমরা অঙ্ক করলে আরও বেশি ক্লিয়ার বুঝতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো 3 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে যে সেতু দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে, কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি। তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে। সেতু একজন ব্যক্তি যে 18 টাকা দিয়া একটা দোকান থেকে 2টা ইরেজার এবং একটি পেন্সিল কিনছে। তো এখানে ইরেজার বলতে আমাদের রাবার যেটা বলি সেটা হচ্ছে ইরেজার, সেটাকে ইরেজার বলা হচ্ছে। তো এখন দোকানদার তাকে বলেনি যে আসলে কোনটার কত দাম নিল। এখন সেতু এই দামটা বের করতে চাচ্ছে আসলে। তো আসলে কোনটার দাম কত হবে এটা আমরা কীভাবে বের করতে পারবো। তো আমরা ধরে নিলাম যে ইরেজারের মূল্য হচ্ছে x টাকা আর পেন্সিলের ক্রয় মূল্য হচ্ছে y টাকা। যেহেতু সে 2টা ইরেজার কিনছে তাহলে হচ্ছে 2x প্লাস একটা ইরেজার কিনছে তাহলে y, তাহলে 2x আর y যোগ করলে কত হবে 18 হবে, যেহেতু মোট ক্রয় মূল্য আছে 18 টাকা। ওকে, এখন আমরা একটা সমীকরণ পাইলাম 2x + y = 18। এখন এইটাকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি তাহলে কি পাবো, y = 18 এখানে আছে, 2x ওইদিকে হবে -2x। আবার এটা একটা সমীকরণ আমরা গঠন করতে পারি। আবার x এইদিকে ঠিক রেখে যদি আমরা 18 ওয়াইটাকে এইদিকে নিয়ে যাই তাহলে 18 - y আর 2টাকে যদি এইদিকে ভাগ করে দিই, মানে x এর সাথে যদি গুণ অবস্থায় আছে তাহলে এইদিকে হবে ভাগ, অর্থাৎ এরকম বিষয়টা 2x = 18 - ওয়াইটাকে আমরা এইদিকে ট্রান্সফার করে নিলাম। ওকে, তাহলে x = আমরা এখন কি লিখতে পারি 18 - y, এই 2টা এইদিকে ভাগ হবে, তাহলে 18 - y/2। এই যে সেই সমীকরণটা এখানে আসছে। এখন বলছে যে এখানে x অর্থাৎ ইরেজারের বিভিন্ন দামের কারণে y অর্থাৎ পেন্সিলের বিভিন্ন দাম হতে পারে, ফলে এই সমীকরণের অসংখ্য সমাধান আছে। দেখেন এখানে আসলে নির্দিষ্ট করে বলা যাবে না, মানে বলতে গেলে আমাদের আরও কিছু ধাপ অনুসরণ করতে হবে। যদি আমরা এই যে ইরেজারটা কত কিনছি এবং পেন্সিলটা কত কিনছি এটা প্রপার দামটা জানতে চাই বা বলতে চাই, তাহলে আমাদের আর কিছু ধাপ অনুসরণ করতে হবে। তো আমরা সেই অংশটা পরবর্তী যে কাজ আছে এখানে আলোচনা করা আছে। তো এই অংশের উত্তর আপাতত এতটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সমীকরণ দুটো মনে রাখবেন যে 2x + y = 18 না, এই যে এটা একটা সমীকরণ, আর এই যে y = এত x = এত, এই সমীকরণ দুটো আমার পরবর্তী অংশে কাজে লাগবে। তো এই ছিল এই সমস্যার সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।